নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসে তোমাদেরকে ডেটা সার্চ কিভাবে করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের উপর দুটো টেবিল বানানো আছে, একটা ডেটার টেবিল বানানো আছে এবং একটা সার্চের টেবিল বানানো আছে। এই সার্চের টেবিলে গিয়ে আমি যখন ডেটাটাকে সার্চ করব, সাপোজ আমি লিখলাম এখানে মিতা লিখে আমি যখনই এন্টার প্রেস করব, দেখো মিতা নাম যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু হাইলাইট হয়ে উঠে এসছে, তাই না? তাহলে এক্ষেত্রে কি আমার ডেটাটা খুঁজতে খুবই সুবিধা হয়। এক্ষেত্রে এছাড়াও আমরা কিন্তু কম্পিউটারে আরেকটা প্রসেসের মাধ্যমেও ডেটা খুঁজতে পারবো, সেটা হচ্ছে ফাইন্ড অপশন। যদি আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা সাপোজ লিখলাম ইমান লিখে যদি ফাইন্ড নেক্সট মারতে থাকি, দেখো ইমানকেও খুঁজে নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ডেটাটাকে হাইলাইট করছে না, এক্ষেত্রে কিন্তু ডেটা খুঁজতে অসুবিধা হতে পারে। তার জন্য কিন্তু এই অপশনটাই বেটার, যেখানে আমি যে তোমাদেরকে সার্চ অপশনটা ব্যবহার করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি দুবদাও খুঁজি, দুবদা, দেখো দুবদা টাইপ করে আমি যদি এন্টার মারি, দেখো যেখানে যেখানে দুবদা লেখা আছে সবগুলোকে হাইলাইট করে নিয়েছে। অথবা আমি যদি এখানে ডেটাকে লিখি মেল বলে ডেটাটাকে টাইপ করে আমি যদি এন্টার মারি, যত জায়গায় মেল আছে জেন্ডার সেগুলোকেই হাইলাইট করে নিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু ডেটাটাকে খুঁজলে আমার খুঁজতে বেশি সুবিধা হবে। তো এই জন্যই আমি এইভাবেই তোমাদেরকে আজকে করে দেখাবো। এটাই আমার এতক্ষণ পর্যন্ত থিওরি হলো। এবার আমি চলি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করেছি। তার জন্য আমি কিন্তু সেকেন্ড শিটে অলরেডি আমি ডেটাটা তৈরি করে রেখেছি, কারণ এই ডেটাটা আশা করছি তোমরা প্রত্যেকেই বানাতে পারবে। বেসিকটা জানা আছে, এটা জেনেই আমি কিন্তু অলরেডি টেবিলটা বানিয়ে রেখেছি যাতে আমার সময়টা বাঁচে। তো চলো শুরু করি কিভাবে আমি ফর্মুলা সেট করব। দেখো, তো প্রথমে আমাকে কি করতে হবে, এই যে ডেটাগুলো আছে এই পুরো টেবিলটাকে সিলেক্ট করব না, টেবিলের নিচে নেম, ভিলেজ, জেন্ডার, তার নিচ থেকে যে ডেটাগুলো আছে জাস্ট ডেটাগুলোকে সিলেক্ট করে নেব। তো ডেটাগুলোকে সিলেক্ট করে নিলাম, কারণ এই ডেটাগুলোই আমি খুঁজবো। তো এই ডেটাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর হোম মেনু থেকে আমি চলে যাবো কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে। এই যে দেখতে পাচ্ছ, ওইখানে ক্লিক করার পরে নিউ রুলস বলে একটা অপশন আছে, এই নিউ রুলস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো নিউ ফরম্যাটিং রুলস বলে একটা পপ আপ খুলে যাবে বা বক্স খুলে যাবে, যাই বলতে পারো। তারপর সেখানে দেখতে পারবে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন্ড হুইচ সেল টু ফরম্যাট, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফর্মুলা লেখার মতন একটা ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, যেখানে আমরা টাইপ করতে পারবো। তো ওই ঘরে আমি প্রথম টাইপ করব কি, প্রথমে যে কোনো ফর্মুলা লেখার ক্ষেত্রে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। তো এখানেও যেহেতু ফর্মুলা লেখার জায়গা, তার জন্য এখানে আমি ইকুয়াল প্রেস করার পরে আমি প্রথমে এই সার্চের ঘরটাকে সিলেক্ট করব, যেখানে আমি ডেটা লিখলে সার্চটা করতে পারবো। ওই সেলটাকে সিলেক্ট করব, যেই সেলটাই কিন্তু আমরা ডেটাটা টাইপ করব। এই সার্চের ঘরটাকে কিন্তু সিলেক্ট করব না, এটা মনে রাখবে। সার্চের নিচে যেখানে আমি ডেটাটা টাইপ করলে সার্চ হবে সেই ঘরটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবে ওর কলাম এবং রো যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা চলে এসেছে, এবং সাইডে একটা করে ডলার চলে এসেছে, ডলারের চিহ্ন চলে এসেছে। ওই ডলারের চিহ্নটা থাকবে, কোনো অসুবিধা নেই। তারপরে আবার একবার ইকুয়াল চিহ্ন দেবো। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে যেই ঘর থেকে আমি ডেটাটা খুঁজবো তার প্রথম ডেটার সেলটাকে সিলেক্ট করব। ওকে, প্রথম ডেটার সেলটা কি আছে, দেবাঞ্জনের যে ঘরটা আছে সেইটা। তো সেই সেলটাকে সিলেক্ট করলাম। সেই সেলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে F3 সেমভাবে F3 চলে এসেছে এবং তার আগে ডলারটা চলে এসেছে। তো এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই যে দ্বিতীয় যেটা আমি ডেটাটা সিলেক্ট করলাম, মানে ডেটা থেকে যে ফার্স্ট সেলটা সিলেক্ট করলাম তার যে F3টা এসে তার আগের ডলারগুলোকে তুলে দেবো। ওকে, আমরা কিন্তু শুধুমাত্র F3 যে সেলটা নিয়েছি ওরই কিন্তু ডলারটা চেঞ্জ করবো, মানে ফার্স্টে যেটা সিলেক্ট করেছিলাম ইকুয়াল দিয়ে সেটাতে কিন্তু চেঞ্জ করবো না, এটা মনে রাখ। তো এখান থেকে আমি ওকে মেরে দিলে কিন্তু আমার কাজ হবে না। এরপরে আমাকে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হাইলাইট করতে হবে, তার জন্য আমাকে এখান থেকে ফরম্যাটে ঢুকতে হবে। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, যেখানে কার্সারটা আছে সেই ফরম্যাটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফিল অপশন আছে, তো এখান থেকে তোমার ফন্ট অপশনেও থাকতে পারে, নাম্বারিংয়েও থাকতে পারে, বর্ডারেও থাকতে পারে। তো সেক্ষেত্রে সেখান থেকে তুমি ফিল্ডে চলে যাবে। ফিল্ডে গিয়ে কি করবে, এখান থেকে একটা কালার চুজ করে নেবে। ধরো আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম এবং ওকে করে দিলাম। এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছ টেক্সটের পেছনে গ্রিন কালার হয়ে গেছে, এটা প্রিভিউ দেখিয়ে দিয়েছে কিভাবে হাইলাইট হবে, এবং এরপরে ওকে করে দেবো। এবারে দেখো ম্যাজিক, আমার কাজ কিন্তু কমপ্লিট। এবার শুধুমাত্র আমি ডেটাটাকে সার্চ করবো। ধরো সাপোজ আমি সার্চ করলাম দেবাঞ্জন এবং এন্টার মারলাম। দেখো দেবাঞ্জন যেখানে যেখানে আছে সেখানে সেখানে হাইলাইট হয়ে গেল, তাই না? তো ঠিক সেম ভাবে আমি যদি টাইপ করি ফিমেল, দেখো এন্টার মারবো, ফিমেল যেখানে যেখানে আছে সেখানে হাইলাইট হয়ে গেল। আশা করছি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসটি খুবই কঠিনও নয়। আজকের ক্লাসটি একদম সহজ ফর্মুলা।
আশা করছি তোমাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ। বাই।